মান ভালো না হওয়ার অভিযোগে এবছর পটুয়াখালী থেকে বিদেশে মুগ ডাল রপ্তানি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্রামীণ ইউগ্লেনা। এতে লোকসানে পড়েছেন জেলার কৃষকরা। এই অবস্থায় মুগ ডালের মান ঠিক রাখতে ও যথাযথভাবে সংরক্ষণে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার দাবি তাদের। পটুয়াখালী প্রতিনিধি মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। মুগডাল চাষে ভাগ্য বদলেছে পটুয়াখালীর অনেক কৃষকের, তাই জেলার কৃষকদের অনেকেই আগ্রহী হয়ে ওঠেন মুগডাল চাষে। মানে ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে চীন, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে মুগডাল রপ্তানি শুরু হয়। 2012 সালে এ নিয়ে রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্রামীণ ইউগ্লেনা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিও করে। শুরুতে 100 মেট্রিক টন মুগডাল রপ্তানি করলেও পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় 1000 মেট্রিক টনে। এবছর পটুয়াখালীতে ৮৮,৮৯১ হেক্টর জমিতে মুগডাল আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,11,114 মেট্রিক টন। তবে এবার প্রচণ্ড তাপদাহ, খরা, অনাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে নষ্ট হয়েছে মান, যদিও এবার ফলন হয়েছে বেশি। ডাইল ফালাবার পর শুকিয়ে গেছে মাটি শুকাবার পর ডাইল তেমন একটা সুবিধা হয় না। বৃষ্টির পরে ডাইলটা একটুখানি ভালো হয়েছে। ভালো হওয়ার পর মনে করেন পোক লাগিয়ে গেছে। বিভিন্ন রকমের ওষুধ পরি দিয়ে মোটামুটি কিছু অনেকে পাইছে, অনেকে পায় না। 3 মাসে ফলন হয় আর কি, 3 মাসে বৃষ্টি হয় না, তার জন্য ফলনটা একটু খারাপ হয়েছে। বৃষ্টি হইলে আর কি আমাদের ফলনটা আরো ভালো হয়েছে। এখন বর্তমানে একটু যাও হয়েছে বৃষ্টি হওয়ার পরে। গত বছরের চেয়ে এবছর 3,500 হেক্টর জমিতে মুগ ডালের আবাদ বেশি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস। একতলা আমরা যেটা বলি স্থানীয়ভাবে 60 থেকে 70 ভাগ মুগ ডালের কর্তন করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে কর্তন চলছে। মান ভালো না হয় এবছর পটুয়াখালী থেকে মুগ ডাল রপ্তানি বন্ধ। আমাদের ওখানে বেসিক্যালি গোডাউন ছিল, পটুয়াখালী সদরে গোডাউন ছিল এবং আমাদের বাউফলে অফিস ছিল, গলাচিপে ছিল, 10 মিনে ছিল, সমপজেলায় অফিস ছিল। তো আনফরচুনেটলি আমাদের কোয়ালিটির যে জাপানের যে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেনি। মুগ ডালে মান ঠিক রাখতে ও যথাযথভাবে সংরক্ষণে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার দাবি জানান কৃষকরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।